কম্পিটিশন শুরু হয়, রিকম্পিটিশন আমার নিজের মধ্যে প্রতিটা নোডের সাথে আমার আমি নিজেকে সোর্স বানিয়ে ইচ এন্ড এভরি আদার নোডকে আমি ডেস্টিনেশন বানাবো। ধরেন এটা হচ্ছে এ, এটা হচ্ছে আমি সোর্স, সবগুলো নোড আছে আমার আশেপাশে, শুধু নেইবার না, ধরেন নেটওয়ার্কের মধ্যে যত নোড আছে সবগুলোকে আমি ডেস্টিনেশন বানাবো। ডেস্টিনেশন বানিয়ে বানিয়ে আমার সাথে সাথে এইটা কম্পিটিশন করতে হয় যে এখন আমার লোয়েস্ট লিস্ট কস্ট পাথ কোনটা, এখন আমার লিস্ট পাথ কোনটা, এখন আমার লিস্ট কস্ট কত। ঠিক আছে, প্রত্যেকটা আমি কিন্তু একে নিয়ে চিন্তা করতেছি, আমি এ সোর্স, একটা সোর্স এবং প্রতিটা নোডই এই কাজটা করে, প্রতিটা নোডই এই কাজটা করে যে আমি এখন চিন্তা করব যে আমার আমি বাদে আমার নেটওয়ার্কের বাকি সবগুলোর জন্য এখন লিস্ট কস্টে কিভাবে চেঞ্জ হলো এটা আমি রিকম্পিটিশন। এবং এই চেঞ্জটা হলে এটাকে বলা হচ্ছে ডিভি। এই চেঞ্জটাকে হওয়ার পরে সেই চেঞ্জটা আবার আমি আমার নেইবারদেরকে প্রপাগেট করবো, একটু আগে যেটা আলাপ করলাম। ঠিক আছে না? এই চেঞ্জটা হয়ে রিকম্পিটিশন হওয়ার পরে যে ফাইনাল রেজাল্টটা পাইলাম আমরা, মানে আমি পাইলাম আমার নোডের জন্য, আমার জন্য, সেই রিকম্পিটেড রেজাল্টটা আমি আবার প্রপাগেট করি আমার প্রত্যেকটা নেইবারের কাছে, যেন তারা আবার এই ইনফরমেশন নিয়ে নিজের ভিতরে আবার নিজে চেঞ্জ করে রিকম্পিটিশন পরে করতে পারে যেন, এবং তারপরে আলটিমেটলি তারা যেন তার নেইবারকে আবার একই রকম ভাবে আপডেটেড ভার্সনটা জানাতে পারে। তো ডাইনামিক অ্যালগোরিদম, ডাইনামিক রাউটিং আসলে এই কাজটাতে বেশি পটু, এবং এইভাবে আসলে অটোমেটিক্যালি তারা আপডেট হতে পারে। আমরা কি বুঝতে পারছি এতটুকু যা বললাম? এটা যদি বুঝে থাকি তাহলে আমরা এখন ছোট্ট একটা ইটারেশন দেখবো যে কিভাবে আপডেটিং ইনফরমেশনটা হয়। আমরা এখানে কিন্তু এতটুকু পর্যন্ত থিওরিটুকু না বুঝলে কিন্তু সামনের দিকে এই ইটারেশনটা আমরা বুঝতে পারবো না। ঠিক আছে, মনে করেন এখানে একটা ছোট্ট একটা নেটওয়ার্ক আছে, এবং এই যে আপডেটেড ইনফরমেশনটা, এই যে কস্ট গুলা, এগুলো হচ্ছে কি রাউটিং টেবিলের মধ্যে স্টোর থাকে। প্রতিটা রাউটারে আমরা জানি প্রতিটা রাউটারে একটা করে টেবিল থাকে। ঠিক আছে, তো প্রতিটা রাউটারে একটা করে টেবিল থাকে, এটা একটা রাউটার, এটা একটা সরি নেটওয়ার্ক, এবং কস্ট গুলো দেয়া আছে। তো প্রথম যখন আমি ইন্টারনেট সেট আপ করি, এটা হচ্ছে টাইম ওয়ান, T1, T2, এদিকে আসবে T2, এটা হচ্ছে টাইমের এক। দেখেন আমি এখন নোড এক্স কে নিয়ে চিন্তা করতেছি, আমি শুধু নোড এক্স কে নিয়ে চিন্তা করতেছি, দিস ওয়ান। একটা টেবিল থাকবে ফ্রম নোড এক্স টু, এটা হচ্ছে রো, আর এই পাশে কলাম গুলা হচ্ছে গিয়ে ডেস্টিনেশন। এক্স থেকে এক্স এ যাওয়ার কষ্ট কত, এগুলা কিন্তু সব পুরা টেবিলে কিন্তু সবসময় লিস্ট কস্ট থাকবে, পুরা টেবিলে সব লিস্ট কস্ট থাকবে। রাউটিং টেবিলে সবসময় লিস্ট কস্ট থাকে, কারণ রাউটিং প্রোটোকল গুলো লিস্ট কস্টের উপরে নির্ভর করে। এক্স থেকে এক্স এ যাওয়ার লিস্ট কস্ট কত? 0 0। এক্স থেকে ওয়াই তে যাওয়ার লিস্ট কস্ট কত? 2 একটাই রাস্তা, 2। এক্স থেকে জেড এ যাওয়ার লিস্ট কস্ট কত? 7। এটা কিন্তু ফার্স্ট টাইম আমি নেটওয়ার্কটা জাস্ট সেট আপ করছি, আমার কারো ইনফরমেশন কারো কাছে নাই। আমার কাছে এখন ফার্স্ট টাইম যে ইনফরমেশনটা আছে শুধুমাত্র আমার কিন্তু নেইবারের ইনফরমেশন, যে ডিরেক্ট যাওয়ার ইনফরমেশনটা। ঠিক আছে, সেই ক্ষেত্রে আমাদের লিস্ট কস্ট হচ্ছে গিয়ে 7, যেহেতু টাইম ওয়ান, মানে আমরা জীবনের শুরুতে জন্ম হচ্ছি মাত্র নেটওয়ার্ক। ঠিক আছে না? তো সেই ক্ষেত্রে এক্স থেকে জেড এ যাওয়ার লিস্ট কস্ট হচ্ছে 7। খেয়াল করে দেখেন এই নেটওয়ার্কটা কিন্তু সরি এই টেবিলটা কিন্তু শুধুমাত্র এক্স এর টেবিল। তো এই টেবিলটা এক্স এর টেবিল, তো আমরা প্রথম যখন নেটওয়ার্কটা সাজাইলাম তখন কি ওয়াই থেকে কোথায় কোথায় যেতে পারি বা জেড থেকে কোথায় কোথায় যেতে পারি এবং তাদের লিস্ট কস্ট, এই ইনফরমেশন গুলো আমার কাছে আছে। এক্স এর টেবিল কিন্তু, মানে এক্স এর নিজের কাছে তো আমি এই ইনফরমেশন গুলো ম্যানুয়ালি ইনপুট দেই নাই, তাই না? এর জন্য আসলে ওর কাছে ইনফরমেশন নাই, তাই সে এখানে ইনফিনিটি ইনফিনিটি ধরে রাখে। হ্যাঁ,
সিমিলারলি ওয়াই এর টেবিলটা চিন্তা করেন, একই রকম আর কি। ওয়াই থেকে এক্স এ যাওয়ার লিস্ট কস্ট হচ্ছে গিয়ে 2, ওয়াই থেকে ওয়াই হচ্ছে 0, ওয়াই থেকে জেড হচ্ছে 1, এক্স এর ইনফরমেশন জেড এর ইনফরমেশন ওয়াই এর কাছে নাই, তাই t1 টাইমে কিছু বাকিগুলো ইনফিনিটি। একই রকম জেড এর ইনফরমেশন 7 1 0, বাকিগুলো নাই। কিছুক্ষণ পরে এই টেবিলের ইনফরমেশন দেখেন, এখানে কি চিহ্ন, এই টি চিহ্নগুলো দিয়ে আসলে কি বোঝানো হচ্ছে? এই টি চিহ্নগুলো দিয়ে বোঝানো হচ্ছে যে এখন টাইম 2 তে এক্স এর টেবিলটা চেঞ্জ হবে না, আপডেট হওয়া উচিত না, কারণ আমরা নেটওয়ার্কটা মাত্র বসাইছি এবং এই আপডেটিং অপারেশনটা চলতেই থাকবে যতক্ষণ না কোনো আলটিমেটলি থামবে, যখন দুইটার মধ্যে কোনো চেঞ্জ না। তো এক্স এর নতুন টেবিল আমি এখন বানাবো। এক্স এর নতুন টেবিল বানাতে হলে আমার ওয়াই এর এবং জেড এর যে ইনফরমেশন গুলো আছে, উচিত না আমাদের যে এগুলা তাদের নেইবারের কাছে প্রপাগেট করা? একটু আগে কি বলছি, ডাইনামিক রাউটিং এ কি হয়, যে টেবিলের ইনফরমেশনই মানে যে রাউটারের যে ইনফরমেশন চেঞ্জই হোক না কেন, সেটা সাথে সাথে কম্পিউটেশন করার পরে, এই যে আগের স্লাইডে ছিল, কম্পিউটেশন করার পরে কি করে, নেইবারদেরকে নোটিফাই করে না চেঞ্জটা? তো এইখানে ওয়াই এবং জেড এর হচ্ছে চেঞ্জ হয়েছে দেখেই দেখেন দুইজনে কিন্তু তাদের টেবিলের ইনফরমেশন এই যে এক্স এর কাছে পাঠিয়ে দিচ্ছে। ঠিক আছে না? এখন চিন্তা করেন, এখন হচ্ছে আবার পুরো সবগুলো ঘরের ইনফরমেশন, 9টা ঘরের 9টা জায়গার লিস্ট কস্টের ইনফরমেশন, এগুলো হচ্ছে এক্স আপডেট করে এবং প্রতিটা ইনফরমেশন হচ্ছে বেলম্যান ফোর্ড ইকুয়েশন দিয়ে ফলো করা হয়, যেহেতু এটা ডিবি অ্যালগরিদম, ডাইনামিক ভেক্টর অ্যালগরিদম। তো ডাইনামিক ভেক্টর অ্যালগরিদম চিন্তা করলে ধরেন ইজিয়ার, বা তার চেয়েও ইজিয়ার হচ্ছে যেমন ওয়াই এর জায়গাটা চিন্তা করেন, ওয়াই থেকে এক্স এ আগের কেসে ছিল ইনফিনিটি। হ্যাঁ, এখন ওয়াই থেকে এক্স এ যাওয়ার ক্যান্ডিডেট কে আসছে আমাদের? আমি একটু কালারটা চেঞ্জ করি। এখন এখন আগে ছিল ইনফিনিটি, এখন হচ্ছে, এখন আমাদের 2 আসছে। হ্যাঁ, তাহলে কোনটা লিস্ট, ইনফিনিটি ছোট নাকি 2 ছোট? দেখেন চেঞ্জ হয়ে গেছে না, আপডেট হয়ে গেছে না আমাদের লিস্ট কস্ট? একই রকম বাকি সবগুলা মনে করেন এই যে জেড থেকে ওয়াই, জেড থেকে ওয়াই, আগে এক্স এর টেবিলে জেড থেকে ওয়াই এর এখানে ছিল ইনফিনিটি। এখন এই টেবিলের ইনফরমেশনটা আসার পরে জেড থেকে ওয়াই এর ইয়ে হচ্ছে 1, তাহলে কে ছোট? 1 না? এটা আপডেট হয়ে গেছে না? আগে ইনফিনিটি ছিল, এখন 1 হয়ে গেছে। সিমিলারলি এখন এক্স এর রোটা চিন্তা করেন, কারণ দিস ইজ ইম্পর্টেন্ট। এক্স এর ডাইনামিক অ্যালগোরিদম কিভাবে চিন্তা করতেছে, এক্স থেকে ওয়াই তে আমি এখন চিন্তা করব, এক্স থেকে ওয়াই তে যাওয়ার বেলম্যান ফোর্ড ইকুয়েশনটা ইউজ করব। এবং বেলম্যান ফোর্ড ইকুয়েশন যেভাবে বলে, এক্স থেকে ওয়াই তে যাওয়ার জন্য এক্স এর নেইবার কি কি আগে আমরা সেটা দেখি। এক্স এর নেইবার হচ্ছে ওয়াই এবং এক্স এর নেইবার হচ্ছে জেড, আর আমাদের ডেস্টিনেশন হচ্ছে ওয়াই। তো প্লাস ওয়াই থেকে ওয়াই প্লাস জেড থেকে ওয়াই, জাস্ট বেলম্যান ফোর্ড ইকুয়েশনটা বসান, সেটাই হয়ে যাবে। তো এক্স থেকে ওয়াই এর কস্ট হচ্ছে 2 এবং লোয়েস্ট কস্ট ফ্রম ওয়াই টু ওয়াই, লোয়েস্ট কস্ট ফ্রম ওয়াই টু ওয়াই হচ্ছে আগের ইনফরমেশন, আগের টেবিল থেকে আমরা এই যেটা দেখছি, লোয়েস্ট কস্ট ফ্রম ওয়াই টু ওয়াই। ঠিক আছে, এই যে 0, আগের টেবিলটা আসলে এই কারণে লাগছে, তো এটা আমরা পেয়ে যাচ্ছি 2। আর পরের ক্ষেত্রে এটা সেকেন্ড কেস, আমাদের সেকেন্ড কেস যে জেড এর রেসপেক্টে চিন্তা করতেছি, এক্স এর যেহেতু আরেকটা নেইবার ছিল জেড, কস্ট অফ এক্স টু জেড, এইটা হচ্ছে আমাদের নর্মাল কস্ট, যেটা হচ্ছে 7। আর লিস্ট কস্ট ফ্রম জেড টু ওয়াই সেটা করতে গিয়ে আসতেছে এই যে এই টেবিলটা থেকে আসছে, লিস্ট কস্ট ফ্রম জেড টু ওয়াই, দেখছেন আগে 7 এবং 1, তো এই দুটা থেকে মিনিমাম তা কনসিডার করে 2 আসলো এবং আমরা এখানে 2 বসালাম। পরবর্তীতে জেড এর ইকুয়েশনটাও একই, মানে এক্স থেকে জেড এর চেঞ্জটাও একই, যে আমাদের এক্স থেকে জেড এ যাওয়ার জন্য নেইবার 2টা, এক্স এর নেইবার হচ্ছে 2টা ওয়াই এবং জেড, এবং আলটিমেটলি ওয়াই থেকে জেড এ যাওয়ার লিস্ট কস্ট এবং জেড থেকে জেড এ যাওয়ার লিস্ট কস্ট আমাদের লাগতেছে, এই যে দেখেন কস্ট অফ এক্স টু ওয়াই 2, আর ওয়াই থেকে জেড এ যাওয়ার লিস্ট কস্ট
ওয়াই থেকে জেডে যাওয়ার লিস্ট কস্ট হচ্ছে 1। আগের আগের এই যে T1 টাইমের যে ইনফরমেশন গুলো আমরা যেটা এখন আমার কাছে আছে সেগুলো আমরা ক্যালকুলেট করতেছি। এটা একটা কেস। আরেকটা কেস হচ্ছে এক্স থেকে জেড এ যাওয়ার ডিরেক্ট কস্ট হচ্ছে 7 এবং জেড থেকে জেড, এই যে আগের টেবিলটা দেখেন, এই যে এই জায়গায় জেড থেকে জেড এ যাওয়ার লিস্ট কস্ট থেকে 0। আলটিমেটলি মিনিমাম হচ্ছে 3, যেটা আমাদের এখানে এসে বসে আপডেট হলো। আগে কত ছিল? 7 ছিল, এখন কত হয়েছে? 3 হয়েছে না? আপডেট হয়েছে এক্স থেকে জেড এ জি যাওয়ার স্যার। লিস্ট কস্ট। দেখেন আপনারা বলতেছিলেন না যে আসলে এটা ছিল কিন্তু 7, বাট স্টিল আমাদের আপডেটেডটা হচ্ছে গিয়ে 3। স্যার 3 হলো কিভাবে আবার রিপিট করুন? এই যে দুইটা দুইটা বেলম্যান ফোর্ড ইকুয়েশনটা জাস্ট বসাবেন, এক্স থেকে জেড এ যাওয়ার যে বেলম্যান ফোর্ড ইকুয়েশন, ওই যে মিনিমাম তখন এক্স এর দুইটা 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 নেইবার আছে ওয়াই জেড, এবং ওয়াই থেকে জেড এ যাওয়ার লিস্ট কস্ট, এটা হচ্ছে একটা কেস। আর আরেকটা কেস হচ্ছে এক্স থেকে জেড এ যাওয়ার কস্ট প্লাস জেড থেকে জেড এর লিস্ট কস্ট। লিস্ট কস্ট গুলো আমরা কোথা থেকে পাবো? আগের টাইম থেকে, এই যে আগের টেবিলগুলো, আগের টেবিলগুলো। তারপরে দুইটা মিলাই আর কি বেলম্যান ফোর্ডের যেভাবে আমরা ইকুয়েশন গুলো ক্যালকুলেট করছি, যে এক্স থেকে ওয়াই তে যাওয়ার কস্ট হচ্ছে 2 এবং ওয়াই টু জেড এর লিস্ট কস্ট হচ্ছে 1। আগের টেবিল থেকে ওয়াই টু জেড এর লিস্ট কস্ট হচ্ছে 1। আর একই রকম জেড এর রেসপেক্টে আর কি আমরা চিন্তা করি। এই যে নরমাল বেলম্যান ফোর্ড ইকুয়েশন আর কি, বুঝা গেছে হাবিব? নরমাল বেলম্যান ফোর্ড ইকুয়েশনের জি স্যার, এখন আলটিমেটলি সবগুলা, এটা হচ্ছে T1 T2 T3 সবগুলা টেবিল আসলে এই জিনিসটা ক্যালকুলেট করে চিন্তা করে, এবং দেখা যায় যে ওয়াইটা আসলে দেখেন কোনো আপডেট হয় নাই T2 তে, জেডটা কিন্তু আবার আপডেট হয়েছে। যেই যে টেবিলগুলো আপডেট হয়েছে সেগুলো হচ্ছে কি আমি T3 টাইমে প্রপাগেট করছি। দেখেন ওয়াই কিন্তু আপডেট হয় নাই, তো ওয়াই থেকে কোনো অ্যারো কি বের হয়েছে এক্স আর জেড এ? দেখেন তো কোনো অ্যারো কি বের হয়েছে? কোনো অ্যারো কিন্তু আসলে বের হয় নাই। কেন বের হয় নাই? কারণ ওয়াই টেবিলটা কিন্তু আপডেট হয়নি। ওয়াই টেবিলটা যেহেতু আপডেট হয় নাই, আমি ওর কি বলে নেইবারকে তো আর এটার ইনফরমেশন তো আর আমার মানে ইয়েকে কি বলে তার বন্ধুদেরকে তো আর সামনের দিকে পাস করার দরকার। কিন্তু এক্স এবং জেড আপডেট হচ্ছে, এক্স এবং জেড আপডেট হওয়ার ফলে দেখেন এক্স এর ইনফরমেশন আমি ওয়াই কে পাঠাতে বাধ্য হয়েছি, এক্স এর ইনফরমেশন আমি জেড কে পাঠাতে বাধ্য হয়েছি। মানে এক্স এর নতুন টেবিলটা দেখেন, এই যে দুইটা অ্যারো, আমি ওয়াই এবং জেড কে পাঠাচ্ছি, কেন? তার ইমিডিয়েট নেইবার। আবার জেড এর নতুন টেবিলটা আমি এক্স এবং ওয়াই কে পাঠাতে বাধ্য হয়েছি, কেন? কারণ তারা হচ্ছে আমার ইমিডিয়েট। ওয়াই এর টেবিলটা যেহেতু আপডেট হয় নাই, ওয়াই এর টেবিলটা আমি কাউকে পাঠাই নাই। বোঝা গেছে? আলটিমেটলি এটা চলতেই থাকবে, কতক্ষণ না এই ইটারেশনটা চলতে থাকবে, যতক্ষণ পর্যন্ত আমরা দেখবো যে আমাদের নেটওয়ার্কে আর কোনো চেঞ্জ হয় না, মানে T3 থেকে T4 এ কোনো চেঞ্জ আসে না, ততক্ষণ পর্যন্ত না চলবে। এখন মনে করেন টাইম যাচ্ছে টাইম যাচ্ছে, T10 এ এসে গিয়ে আমরা দেখলাম যে কোনো কারণে কোনো একটা নোডের কস্ট চেঞ্জ হয়ে গেছে, তখন কি আবার আমার নতুন ভাবে শুরু হবে না ওই জায়গাটা থেকে? জি স্যার। এবং আলটিমেটলি তারপরে কি আবার টেবিলটা আপডেট হবে এবং আবার হচ্ছে তার নেইবারদেরকে দিয়ে দিবে। এবং দেখেন এইখানে আমরা কিন্তু আসলে কোনোভাবে নিজেরা কোনো হস্তক্ষেপ করি না, অটোমেটিক্যালি হবে। তো ডিসটেন্স ভেক্টর রাউটিং আসলে এতটুকুই, যে আমরা আমরা ডিবিটা যতই চেঞ্জ হোক, যত তাড়াতাড়ি চেঞ্জ হোক, নোটিফাই করতে হবে। কারণ এটা চেঞ্জটাকে আমরা আসলে গুড নিউজ হিসেবে বলি, যে এই যে মনে করেন 4 এটা হচ্ছে 1 হয়ে গেছিল, এই চেঞ্জটা যত তাড়াতাড়ি পারি আমি বাকিটাকে দিব লিস্ট কস্ট হিসেবে। তো আপডেটিংটাকে আমরা একটা ভালো চোখে দেখি আর কি। এই তো। আচ্ছা, তো আমরা থিওরিটিক্যাল আলাপ আলোচনা আসলে কমপ্লিট করলাম, ঠিক আছে? আমরা থিওরিটিক্যাল আলাপ আলোচনা কমপ্লিট করলাম। এখন আমরা এখন আমরা
একটু ইয়েতে চলে যাব, একটু সিসকোতে চলে যাব, আমরা যেন এই জিনিসটা একটু ইমপ্লিমেন্ট করে দেখতে পারি যে ডাইনামিক রাউটিংটা আসলে কত ফাস্ট এবং কত সুন্দরভাবে ইমপ্লিমেন্ট করা যায়, এবং আলটিমেটলি সিসকোতে যেটা রিয়েল লাইফে যেটা হয় সেটা আসলে একটু সিসকোতে না দেখলেই নয়। হ্যাঁ, তাতে করে আমরা জিনিসটা একটু এবং একটা ছোট সিমুলেশন দিয়ে আমরা আসলে এটা বোঝার চেষ্টা করি। স্ট্যাটিক রাউটিংটা আসলে দেখাতে চাইছিলাম, কিন্তু আলটিমেটলি আমাদের টাইমের জন্য দেখাতে পারতেছি না। ডাইনামিক রাউটিংটাই আমাদের শুধুমাত্র সিলেবাসে থাকবে। স্ট্যাটিক রাউটিংটা একটু বড়, তাই আসলে আমরা ওইভাবে কমপ্লিট করতে পারবো না মেবি। তো সেই কারণে আমরা ডাইনামিক রাউটিংটাই দেখবো আজকে। তো এটা আমাদের রাউট মানে নেটওয়ার্কটা আমরা দেখার চেষ্টা করব যে আমরা প্রথমে সেট আপ করবো হচ্ছে, দেখা যাচ্ছে তো স্ক্রিনটা নাকি? জি স্যার। ওকে, তো আমরা প্রথমে চেষ্টা করব কি একটা নর্মাল রাস্তা সাজাতে। এটাকে যদি এ বলি, বি সি, এ বি সি নর্মাল রাস্তা দিব, আর পরবর্তীতে কোনো প্যাকেট পাঠাবো এন্ড ইউজার এটা থেকে এটাতে, এটা এই রাস্তাটাই নিবে। অ্যানোটেশন দেই, এটা থেকে যদি এটাতে পাঠাতে চাই নর্মাল রাস্তায় এই এই রাস্তাটা থাকবে না, তো এই রাউট দিয়েই যাবে। পরবর্তীতে আমরা নতুন একটা রাস্তা যখন অ্যাড করে দিব এটা, এবং ডাইনামিক রাউটিং ইউজ করার ফলে দেখবেন যে এখান থেকে প্যাকেট আর এই রাস্তা দিয়ে যাচ্ছে না, কোন রাস্তা দিয়ে যাবে? উপর দিয়ে যাবে, কারণ উপর দিয়ে যাওয়াটার কস্টটাই কম। ঠিক আছে, সবসময় মনে রাখবেন এটা হচ্ছে অনেকটা সার্কিটের মতো, বুঝছেন? যে একটা রাউটার আর একটা রাউটারের মানে একটা রাস্তা ধরেন এ টু বি, সাধারণত ইউজুয়ালি আর কি যেটা হয় যে সিমুলেটর টিমুলেটর এসবের ক্ষেত্রে, এইটার ক্ষেত্রে যে যেরকম কস্ট থাকে এইটার চেয়ে বেশি কস্ট সাধারণত এই নিচের রাস্তাটা থাকে। কেন কেউ বলতে পারবে? স্যার বুঝি নাই, কি বলছিলেন? উপরের যে রাস্তাটা এ টু বি ডিরেক্ট রাস্তাটার চেয়ে এ টু বি সি হয়ে এ টু বি এ যাওয়ার রাস্তাটার কস্ট বেশি থাকে সাধারণত, ইউজুয়ালি। কেন? স্যার আরেকটা সার্ভার হয়ে যাইতেছে সেজন্য। হ্যাঁ, আরেকটা নোড হয়ে যাচ্ছে, কিন্তু সমস্যা কি, তাতে কস্ট কেন বাড়ে? স্যার একটু টাইম নেয় হয়তো, মানে প্রসেস করতে, যে এইটা থেকে কোনখানে যাবে সেজন্য। এক্স্যাক্টলি, হ্যাঁ, খুবই সিম্পল না? আরেকটা জিনিসের ভিতর দিয়ে যাওয়া মানে কি, ওই জায়গায় এসে একটু থামতে হবে, তাকে কিছু কাজ করতে হবে, প্রসেসিং করতে হবে, আবার এটার মধ্যে বাফারও থাকে, মাঝে মাঝে আপনার ফ্রিতেও করছেন, এর ভিতরে অনেকটুকু ঝামেলা থাকে, তাই না? তো তো নর্মালি আর কি, নর্মালি যেটা চিন্তা করা হয় ইউজুয়াল কেসে, যে মাঝখান দিয়ে আরেকজন যাওয়ার কষ্টটা সাধারণত বেশি। ঠিক আছে, স্যার তো চলেন আমরা এই জিনিসটা এখন ইমপ্লিমেন্ট করি। স্যার হ্যাঁ, স্যার যদি এখানে যে তিনটা রাউটারের মাধ্যমে যেটা বলছেন, ওটা যদি আমাদের লিস্ট কস হয়, অর্থাৎ এ থেকে বি ছিল যদি লিস্ট কস হয়, সেই ক্ষেত্রে কি ইয়া হবে, লেট হবে? হ্যাঁ, ওই জন্যই বলছি যে নর্মালি, একটু আগে যে কথাটা বললাম ওইটা বলছি ইন জেনারেল কেস আর কি। কারণ আমরা থিওরিতে যখন আলাপ আলোচনা করতেছিলাম তখন দেখলেন না যে এই যে এক্স ওয়াই জেড একদম লাস্টেরটা, তখন কিন্তু ডিরেক্ট যাওয়াটা কিন্তু আরো বেশি কষ্টের ছিল না? দেখছেন না যে 7 ছিল, কিন্তু ওয়াটসঅ্যাপে ওটা 3 ছিল, একটু আগে যেটা দেখলাম স্লাইডটাতে। হ্যাঁ, তাই না? তো ওই রকম তো রিয়েল ওয়ার্ল্ডে হইতেই পারে, কিন্তু ইউজুয়ালি থিওরিটিক্যালি আলাপ আলোচনায় আমরা এইটা ধারণা করি আর কি। এখন যেটা বললাম যে আরেকটা রাউটারের মধ্যে দিয়ে গেলে আসলে কস্টটা একটু বেড়ে যায়, এই আর কি। তো এই নেটওয়ার্কটা আমরা চলেন সেট আপ করি। রাউটার সবসময় সর্বপ্রথম আমরা এন্ড ডিভাইস গুলো নিয়ে আসি। আচ্ছা, আগে রাউটার গুলো নিয়ে আসি। তো রাউটিং ইয়ে করার জন্য আমরা সাধারণত 1841 মডেলটা ইউজ করি। এখানে 3টা রাউটার আমরা ইউজ করতেছি, এবং প্রতিটা রাউটারের আন্ডারে আমি 2টো করে এন্ড ডিভাইস চালাচ্ছি। আপনারা আপনারা বিভিন্ন ভাবে নিজেরা ইমপ্লিমেন্ট করতে পারবেন, এটাকে আরো অনেক বেশি রাউটার ইউজ করে, কোনো সমস্যা নেই। এবং সাধারণত আমরা এই ডিভাইস গুলা যেহেতু রাউটারদের আন্ডারে দিতে চাচ্ছি, আইপি অ্যাড্রেস বলেন বা নেটওয়ার্ক বলেন, নেটওয়ার্কটা হচ্ছে গিয়ে ওইভাবে চেঞ্জ হবে, নেটওয়ার্ক আইপি অ্যাড্রেস। তো আমরা আসতেছি আইপি অ্যাড্রেসিং এ, বাট একটা সুইচের মাধ্যমে আমরা সবসময় রাউটারকে কানেক্ট করি, এটা হচ্ছে নিয়ম। কারণ রাউটারের সাথে কখনো দেখছেন আমাদের বাসার পিসি গুলা কখনো একটা এই রাউটার গুলো কিন্তু আপনাদের নেটওয়ার্কিং রাউটার,
অর্থাৎ ওই যে পাওয়ারফুল বড় বড় রাউটার থাকে তো, হ্যাঁ, কখনো দেখছেন আপনার বাসার ল্যাপটপ একদম ডিরেক্ট ওই রাউটারে গিয়ে কানেক্ট দিচ্ছেন, এরকম কি হয়? না স্যার। আর আমরা সার্ভারও পড়ার সময় কিন্তু কোনো সার্ভারকে ডিরেক্ট কানেক্ট দেই না, সার্ভারকে ডিরেক্ট কানেক্ট দিই না কারণ হাবের মতো কাজ করে দেখে, কিন্তু এখানে রাউটারকে আসলে কানেক্ট করতে হয় সুইচের মাধ্যমে। ঠিক আছে, তো আমরা নর্মালি কানেক্ট করে দিই, কিন্তু আমরা তার দিয়ে কানেক্ট করার আগে আমি কি বলছিলাম চিজ করতে মনে আছে? সবসময় একটু পোর্ট গুলা মানে যে তারটা কানেক্ট করতে চাই, মনে আছে বলছি সবসময় যে সেই পোর্ট অ্যাপ্রোপ্রিয়েট পোর্ট আমার ডিভাইসে লাগানো আছে কিনা সেটা চেক করে নিতে, না হলে তো মানে কানেক্ট হবে না। তো এই রাউটারে মাউস পয়েন্টার নিলেই হয়। দেখেন ফার্স্ট ইথারনেট দুইটা পোর্ট অলরেডি আছে, তো আমাদের একটা তার লাগবে। আপনারা বলবেন যে স্যার তাহলে এইখানেও তো তার লাগবে, হ্যাঁ, বাট ওইটার জন্য আমাদের ফার্স্ট ইথারনেট কেবল না, আমাদের ডিফারেন্ট কেবল লাগে। আর সুইচের তো আছে এবং এদের তো আছে, তো আমরা কানেক্ট করে ফেলি। এখন আমি শূন্যগুলা রেখে দিছিলাম, সবগুলো সুইচের শূন্যগুলা রেখে দিচ্ছি, শূন্যর সাথে রাউটারের শূন্য কানেক্ট দিচ্ছি। একটু খেয়াল রাখবেন, হ্যাঁ, কোন মডিউলের সাথে অর্থাৎ কোন পোর্টের সাথে কানেক্ট দিচ্ছেন এটা কিন্তু ইম্পর্টেন্ট। একটু পরে আইপি কনফিগারেশন যখন আমরা করবো এটা কিন্তু ইম্পর্টেন্ট, কারণ না হলে হারাই যাবে। ঠিক আছে, হারাই যাবে। আচ্ছা, এখন হচ্ছে গিয়ে আমরা আইপি অ্যাড্রেসিং দিব। তো এইটা হচ্ছে গিয়ে আমাদের 0/0 দিছিলাম, এই রাস্তাটা ফার্স্ট ইথারনেট রাস্তাটা। তো রাউটারের কনফিগারেশন ট্যাবে গিয়ে আমরা এই যে ইন্টারফেস দুটো ছিল, 0/1 এরটা তো আসলে টাচই করিনি, 0/0 এটার আইপি অ্যাড্রেস দিব, মনে করেন 198.162, এতটুকু একটু কপি করে নেই কারণ অনেক জায়গা লাগবে। 1.1 সাবনেট মাস্ক এইটা। আচ্ছা, এই সাবনেট মাস্ক আপনারা হয়তো মেবি চ্যাপ্টার 4 পড়বেন, এবং এই আইপি অ্যাড্রেস এটা হচ্ছে টাইপ সি আইপি অ্যাড্রেস বলা হয়, এই সাবনেট মাস্ককে বলা হয় টাইপ সি সাবনেট মাস্ক। ওকে, তো এখন আচ্ছা আপনাদেরকে 11টায় ক্লাস আছে? না স্যার। আচ্ছা, আমি একটু একটু হয়তো 10 মিনিট একটু এক্সট্রা লাগতে পারে, ঠিক আছে, একটু এক্সট্রা লাগতে পারে। আচ্ছা, তো এইটাই শেষ করার জন্য, তো এই সাবনেট মাস্ক এই যে দেখেন যে এই সাবনেট মাস্কিংও এরকম আইপি অ্যাড্রেসের মতো 4টা ভাগে থাকে, অক্টেট বলা হয় আর কি প্রত্যেকটা ভাগ। তো সাবনেট মাস্ক টাইপ সি এ সাবনেট মাস্ক এইরকম, এই কথাটার অর্থ হচ্ছে গিয়ে এই আইপি অ্যাড্রেস আসলে দুই ভাগে বিভক্ত, প্রতিটা আইপি অ্যাড্রেস দুই ভাগে ভাগ থাকে। আমি এখানে সিম্পল একটা আইপি অ্যাড্রেস লিখছি, আমাদের যেটাই আর কি একটু আগে লিখলাম। এই ভাগটা টাইপ সি আইপি অ্যাড্রেসের মধ্যে এই দুই ভাগ আছে, এবং এই দুই ভাগের মধ্যে এতটুকুকে বলা হয় নেটওয়ার্ক অ্যাড্রেস, আর এটাকে বলা হয় যে লাস্টের আরেকটা অক্টেট থাকে এটাকে বলা হয় পোস্ট অ্যাড্রেস। ঠিক আছে, এটা হচ্ছে অনলি ফর টাইপ সি আইপি অ্যাড্রেস। টাইপ এ আইপি অ্যাড্রেসের মধ্যে আবার মনে করেন একটু পরে আমরা দেখবো টাইপ এ আইপি অ্যাড্রেসের মধ্যে, তখন আবার মনে করেন এইরকম থাকে টাইপ এ আইপি অ্যাড্রেস গুলো। টাইপ এ আইপি অ্যাড্রেসের মধ্যে এতটুকু হচ্ছে শুধু নেটওয়ার্ক অ্যাড্রেস, আর বাকিগুলাকে বলা হয় পোস্ট অ্যাড্রেস। তো এক একটা টাইপের আইপি অ্যাড্রেসের উপরে নির্ভর করে যে নেটওয়ার্ক অ্যাড্রেসের সাইজ কতটুকু হতে পারে, পোস্ট অ্যাড্রেসের সাইজ কতটুকু হতে পারে। আইপি অ্যাড্রেস এবং সাবনেট মাস্কিং নিয়ে আপনারা হয়তো মেবি স্যার পড়াবে, স্যার পড়াবে, আমার সাথে কথা হয়েছে। তো এটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট, নেটওয়ার্কিং এর বেসিক যে আইপি অ্যাড্রেসিং গুলো সেটা। তো টাইপ সি এর সাথে যখন আপনি যে সাবনেট মাস্কিংটা দিবেন, এই সাবনেট মাস্কিং দেখেও কিন্তু বোঝা যায় যে কতটুকু এই আইপি অ্যাড্রেসে কতটুকু হচ্ছে আমাদের নেটওয়ার্ক অ্যাড্রেস আর কতটুকু হচ্ছে কি আমাদের পোস্ট অ্যাড্রেস। দেখেন সাবনেট মাস্কে 3টা অক্টেটে লেখা আছে 255, তার মানে এই 3টা অ্যাড্রেস হচ্ছে আমাদের নেটওয়ার্ক। তাহলে আমি যদি বলে দেই আপনাদেরকে টাইপ
এর এতটুকু হচ্ছে নেটওয়ার্ক অ্যাড্রেস, তাহলে সাবনেট মাস্ক কি হবে টাইপের দেখি বলেন তো। শুধু প্রথম অক্টেটটা হচ্ছে নেটওয়ার্ক অ্যাড্রেস, তাহলে টাইপ এর সাবনেট মাস্কিং কি রকম হতে পারে? এটা হবে টাইপ এ এর সাবনেট মাস্ক, আর টাইপ সি হচ্ছে এটা, কারণ হচ্ছে প্রথম তিনটা অক্টেটে 255, তার মানে হচ্ছে কি আমার তিনটা অক্টেট পর্যন্ত হচ্ছে আমার নেটওয়ার্কে। টাইপ এ হচ্ছে 255 শুধু প্রথমটাতে, তার মানে নেটওয়ার্ক অ্যাড্রেস হচ্ছে শুধু প্রথম অক্টেটটাই হচ্ছে নেটওয়ার্ক। বোঝা গেল তো? আমি জাস্ট একটু ফ্লেভার দিলাম, তার থিওরিতে আরো ডিটেলসে বুঝাবো, কিন্তু জাস্ট ব্যাপারটা যেটা আমরা বললাম সেটা কি বোঝা গেছে? কথা কি শোনা যাচ্ছে? জি স্যার, জি স্যার। আচ্ছা, ঠিক আছে। তো আমরা রাউটারের এটার ইয়ে দিয়ে দিলাম। তো রাউটারের এই জায়গাটার আইপি অ্যাড্রেসটা আমি লিখে রাখি আপনাদের জন্য, 1.1। তাহলে এখন এদের এদের কি হওয়া উচিত বলেন? 1.2, 1.3, ঠিক আছে না? এরকমই তো হওয়া উচিত নাকি? জি স্যার। যেহেতু ওদের আন্ডার আর কি, তাহলে এদেরকে 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 সেট আপ করে ফেলি। ডেস্কটপে যান, সেট আপ গুলো তো আপনারা পারেন, আইপি কনফিগারেশন স্ট্যাটিক, যেহেতু রাউটারে আমরা ডিএসসিপি সার্ভিস দেই নাই, আইপি অ্যাড্রেস দিয়ে দেন 1.2, সাবনেট মাস্ক অটোমেটিক টাইপ সি সাবনেট মাস্ক চলে আসছে, গেটওয়ে হচ্ছে আমাদের রাউটারের অ্যাড্রেস। একই সাথে এটাকেও দিয়ে দেন 1.3, সাবনেট মাস্ক গেটওয়ে হচ্ছে আমাদের রাউটারের অ্যাড্রেস। তো একই রকম এই রাউটারটাতে দিব, বাট এটা একটু ডিফারেন্ট নেটওয়ার্ক, যেহেতু আমরা ডিফারেন্ট আইপি অ্যাড্রেস ইউজ করব। ডিফারেন্ট আইপি অ্যাড্রেস কি? ডিফারেন্ট আইপি অ্যাড্রেস হচ্ছে এখন 2.1 দিব, ঠিক আছে? যেহেতু ডিফারেন্ট নেটওয়ার্ক অন করে দিলাম, এখানে কি লিখে রাখি 2.1 দিচ্ছি। তাহলে এদের যে বাচ্চা কাচ্চা আছে ওর, তাকে ধরেন 2.2 দিলাম, 2.3 দিলাম, ঠিক আছে না? আমি কি করতেছি সেটা কি বোঝা যাচ্ছে? তারা যদি জি সমস্যা হয় স্যার। বলে। এগুলো কিন্তু আমরা আগে করছি, ওই যে সার্ভার যখন করছি, তাই না? জি স্যার। আচ্ছা, আমরা আমরা একটা জিনিস আমি একটু চেক করি। হ্যাঁ, একই রকম এটাতে দেই, এটাকে দিব হচ্ছে গিয়ে তার পরেরটা আর কি 3.1 চালু করে দিলাম। তাহলে এর আন্ডারে যারা আছে 2.2, 2.3,